গাজায় চলমান যুদ্ধের প্রতিবাদ জানিয়ে এবং ফিলিস্তিনিদের সঙ্গে অটল সংহতি প্রকাশ করে মালদ্বীপ মঙ্গলবার ইসরায়েলি নাগরিকদের দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। এএফপি এর তথ্যমতে দেশটির অভিবাসন আইনের একটি সংশোধনী প্রস্তাব পেশ হয় পার্লামেন্টে। তাতে দলমত নির্বিশেষে সবাই প্রস্তাবের পক্ষে ভোট দেয়। প্রেসিডেন্ট মোহাম্মদ মজ্জু পার্লামেন্টে আইনটি পাশ হওয়ার পর তাৎক্ষণিকভাবে অনুমোদন করেন। এদিকে প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে জানায়, এই অনুমোদনে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের অব্যাহত নৃশংসতা এবং গণহত্যার জবাবে সরকারের দৃঢ় অবস্থানের প্রতিফলন ঘটেছে। বিবৃতিতে আরও বলা হয়, ফিলিস্তিনিদের ন্যায় অধিকারের প্রতি মালদ্বীপ তার অটল সংহতি পুনর্ব্যক্ত করছে। মজুর কার্যালয়ের একজন মুখপাত্র এএফপিকে জানান, নিষেধাজ্ঞাটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। মালদ্বীপে এই প্রস্তাব নতুন নয়। গত বছরের 29 মে বিরোধী শিবির মালদ্বীপিয়ান ডেমোক্রেটিক পার্টি এমপি মিকাইল আহমেদ নাসিম প্রস্তাবটি উপস্থাপন করেন। প্রায় এক বছর পর পার্লামেন্টারি নিরাপত্তা পরিষেবা কমিটি প্রস্তাবটি পর্যালোচনা করে পাশ করে। তবে প্রস্তাবটি পাশ হওয়ার আগে বেশ কয়েকটি পরিবর্তন আনা হয়েছে। সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে ওই আইনের একটি ধারা বাতিল করা হয়েছে। এতে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তির দ্বৈত নাগরিকত্ব থাকে, যার একটি পাসপোর্ট ইসরায়েলের হয়, তবে ওই সংশ্লিষ্ট ব্যক্তিকে মালদ্বীপে প্রবেশ করতে দেওয়া হবে না। তবে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মালদ্বীপের বিরোধী দলগুলো এবং সরকারের শরিকরা ইসরায়েলি পর্যটকদের নিষিদ্ধ করার দাবিতে চাপ দিয়ে আসছিল। 1990-এর দশকের শুরুর দিকে মালদ্বীপ ইসরায়েলি পর্যটকদের উপর আগের নিষেধাজ্ঞা তুলে নেয় এবং 2010 সালে কিছু সময়ের জন্য দুই দেশের সম্পর্ক পুনর্স্থাপনের পদক্ষেপ নেয়। তবে এর আগে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটির নাগরিকদের মালদ্বীপ ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে।